আমি একটা কথা জানতে চাই আপনার কাছে, সে কথাটা হলো বেলায়েতের এমন একজন অলি ছিল এই বিশ্বের মধ্যে, তার মাথায় ছিল দুইটা শিং, আর যেন তেন শিং না, শিং গজাই ছিল, তাও বেলায়েতের আরেকজন পীরের অভিশাপে। যার মাথায় শিং গজাইছে সেও মস্ত বড় অলি, আর যে তারে অভিশাপ দিছে সেও মস্ত বড় অলি। আমার কথা থাকবে, এক পীর সাপ হইয়া, এক বেলায়েতের পীর হইয়া আরেক বেলায়েতের অভিশাপ দেয় কেন, কেমনে? তাও যেন তেন কোনো পীর না, উত্তর দিলেই বুঝবেন এটার আসলে ঘটনাটা কি, কেন এই কাজটা করছিল আমি আপনার কাছে জানতে চাই। একটা প্রশ্ন আমার কাছে করছে, কোন আউলিয়ার অভিশাপে কোন আউলিয়ার মাথার মধ্যে শিং গজাইছিল? এটা অভিশাপ না, এটা হলো কেরামতি। কথায় কথা বাড়ে, ভোজনে পেট ভরে লক্ষ্য করেন তাই। কথার শত্রু কথা, গাছের শত্রু লতা, একটি চোরার চকিদার আলো আর অন্ধকার, চিরতরে শত্রুতা লেগে আছে, যা বলে গেছে ভুলি নাই তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই। কথার পৃষ্ঠে যদি কোনো কথা না বলি তাহলে বাউল বিচার গানের কোনো মজা নাই নাই। আমি চাইছিলাম না কিছু বলি, কিন্তু আবার না বইলাও পারতাছি না, তাও মার্ডার কেসের আসামি, কোবাকুবি পরে। এখন যে লাঠি লয়ে যে বাইরা বাড়ি লাগছে, এটা আগে সারি। আমি বলেছি এ লাঠি পাইছেন কই? শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী, শাহপরান রহমতুল্লাহ ইয়ামিনী, শাহজালাল বাবা লাঠিটা পাইছিল কই? কেউ একজন দিছে তো নাকি? আদম নবীর লাঠি, এটা ভাগ্যক্রমে আসছে মুসা নবীর হাতে। তাহলে শাহজালাল বাবার হাতের যে লাঠিটা, এটাও নিশ্চয়ই কেউ দিছে, নাহলে কোত্থেকে কোনো কি এটা নিজে বানাইছে নাকি? এত কথা যে কইলেন, এই যে যুদ্ধের কথা বললেন, এই ইসলাম প্রচার করছে শাহজালাল বাবা, শাহপরান বাবা, এই কথা তো আমি প্রথম স্টেজে বইলা গেছি। নবুয়তের যে একটা শক্তি, পাওয়ার, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, আমার পর থেকে আর যেহেতু কোনো নবী আসবে না, আমি প্রথম নবী, আমি শেষ নবী। তাহলে আমার এই দায়িত্বটা আমি বেলায়েতের পাক পাঞ্জাতনের হাতে, আহলে বায়াতের হাতে আমি এই দায়িত্বটা তুলে দিলাম। কি, এই যে আজকে শাহজালাল বাবা ইসলাম প্রচার করছে, শাহপরান বাবা ইসলাম প্রচার করছে, এই এখানে আইসা, এগুলো তো আমার নবুয়তেরই অংশ। এই কথা বইলা আবার আপনি আমারে বলতেছেন যে দেখছো শাহপরান বাবা পাটনা দিয়া কবুতর বানাইছে, এ তো আপনার বেলায়েতের কোনো কেরামতি দেখলাম না, সব তো নবুয়তের পাওয়ার। গ্রাম্য ভাষায় একটা কথা কয় না, ওই কার গোলার দান খাইয়া ইন্দুর লোতা লোতা, গোলারটা যখন দান খাইয়া ইন্দুর বাইরে হয় তখন কিন্তু দেখেন যে লোতা লোতা থাকে, তখন আবার যে যখন হাঁটতে পারে না খালি মোড়ায়, তখন এই কৃষক কয় আমার গোলার দান খাইয়া এত লোতা লোতা হইয়া আমার সাথেই ভাব দেখাও। বিষয়টা ওই রকম হয়ে গেছে আর কি। ইসলাম প্রচার করার জন্য যে দায়িত্বটা তো আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দিয়ে দিয়েছে। নবুয়তের পাওয়ার তো শেষ হয় নাই। কোরআন হাদিসের একটা বর্ণনা শুনলাম, খুব সুন্দর, ভালো লাগছে। এই যে সিনাই সিনাই দিয়া পাওয়ার এই রাব্বি জিদনি ইলমা, এটা বুকের সাথে বুক মিশাইয়া তিনটা চাপ দিয়া এই ভিতর থেকে যা আছে সব দিয়া দিছে কোরআনের, সেও কোরআনের হাফেজ হয়ে গেছে।
বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে না, আমার দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মাঝে যাইতো কোরআন শরীফ। এটাও তো নবুয়তের একটা অংশ। তো কথা তো সব কিছু কইতাছেন নবুয়তের কথা, আপনি বেলায়েত কই? এটা হলো ডিউটি আপনার, আপনি বেলায়েতের পীর। এখন তো কোনো নবী নাই, নবীর যে কাজকর্ম এটা আপনারা করবেন। শাহজালাল বাবা বাংলাদেশে আইসা তিনি ইসলাম প্রচার করছে, খাজা বাবাই ভারতবর্ষে গেছে, এক এক উনি এক এক জায়গায় গিয়ে ইসলাম প্রচার করছে। এখানে আপনার বেলায়েতের পাওয়ারটা কই? তো সব নবুয়তের পাওয়ার। আবার কই যে দেখছো নি শাহপুরান বাবাই, দেখছো এই উড়ায়, নবুয়তের ক্ষমতায় উড়ায়, এনে বেলায়েতের কিছু নাই। একটা গান গাইছিলাম, সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। এই গানটা মাওলানা নজরুল ইসলাম সাহেবের লেখা। ওনার আরেকটি গান আছে, সে গানটাও নবী রহমতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনি আপনজন, আল্লাহর নবী, দিনের নবী গো আপনি আমার জীবনের জীবন। লাস্টের অন্তরার মধ্যে আছে, যে দেখলো একবার স্বপনে, ভুলে নাই আর জীবনে, দিবানিশি নাম করে স্মরণ, সেই আশায় সাধক পুরী, চরণ ধরলো ভান্ডারি, পাইতে নবী আপনার দর্শন। তাহলে ওনার গানের মধ্যে তো উনি বইলা গেছে, এক গানে লেখে নাই। এর জন্য আপনি বলবেন যে এখনো তো তোমরা চিনো নাই, আমরা চিনি, আমরা পাওয়ার দেই, আমরা পাওয়ার নেই না। নবুয়তের পাওয়ার যে বেলায়েতের পীরের কাছে থাকে, সেজন হইতে পারে একজন কামেল পীর। কারণ আমার নবীর আদর্শ ওই ব্যক্তির কাছে থাকতে হয়। নবীর আদর্শ যে ব্যক্তির কাছে নাই, সে তো কোনো পীরই হইতে পারে না। আর নবীর আদর্শ যার মধ্যে আছে, সেও তো একজন নবুয়তের অন্তর্ভুক্ত। তাহলে পালা হলো নবুয়ত আর বেলায়েত, কেউ কাউকে ছাড়া কিন্তু চলবে না। তারপরেও আপনি যেভাবে বলতেছেন, এভাবে না বইলে আর আমি পারতাছি না, এর জন্য একটু বললাম আর কি। একটা গান গাই, তারপরে কিছু বলার চেষ্টা করি। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসর পারের বেলায় হৃদয় ভরে মধুর সুরে, গাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, হৃদয় ভরে মধুর সুরে, ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসর পারের বেলা হৃদয় ভরে মধুর সুরে, গাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, হৃদয় ভরে মধুর সুরে। গাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, হৃদয় ভরে মধুর সুরে।
ভোরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু হৃদয় ভোরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু হৃদয় ভোরে মধুর সুরে হৃদয় ভোরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লাল্লাহু হৃদয় ভোরে মধুর সুরে যেভাবেতে প্রশ্ন করে আমি শুনতে পাই জান্নাতে গেল লাঠির জন্য কে হইল ভাই এ দুনিয়ায় ছিল আল্লাহর একজন নবী যার নাম ইদ্রিস পয়গম্বর তার নাম আজরাইলের সাথে যার দুস্তি ছিল সে কি করছিল কাম আজরাইলের সাথে যার দুস্তি ছিল ইদ্রিস পয়গম্বর সে বলল আজরাইল দোস্ত তুমি তো আমার দোস্ত তুমি যখন মানুষের জান কবজ করো তখন সেই মানুষটার কেমন লাগে আমি একটু বুঝতে চাই তুমি কিন্তু আমাকে এটা বুঝাইয়া আমার কাছ থেকে যখন আমার জানটা ছিনিয়ে আনিবা তখন কিন্তু আমাকে আবার তুমি জীবিত করে দিও পরে বলছে আচ্ছা ঠিক আছে আজরাইলের সাথে দুস্থ তারা যখন ইদ্রিস পয়গম্বর তার জানটা নিয়ে আবার তাকে ফিরাই দিল বলল দোস্ত কেমন লাগে আসলেই তো অনেক কষ্ট যে মৃত্যু বরণ করে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করে সে একমাত্র বুঝতে পারে যে জানটা কত কষ্ট করে দেহ থেকে যায় অন্যজনে কিন্তু সেটা বুঝে না তখন বলেছিল দোস্ত তুমি তো আল্লাহর একজন ফেরেশতা তুমি তো সব কিছুই করতে পারো
সব কিছুই বুঝো, আমার একটু বেহেশত দেখার খুব শখ ছিল, যদি তুমি আমারে একটু ঘুরে নিয়ে আসতা। তখন বলছিল যে আচ্ছা ঠিক আছে চলো, তবে বেহেশতের থেকে ঘুরা কিন্তু আবার আয়সা পইরো, এটা আমার সাথে ওয়াদা করো। বললো হ্যাঁ ঠিক আছে, ওয়াদা করলো, আমি বেহেশতের থেকে ঘুরে আয়সা পড়বো। যখন ইদ্রিস পয়গম্বর বেহেশতের মধ্যে ঢুকে, তখন তার হাতে ছিল একটা লাঠি। এই লাঠিটা বেহেশতের মধ্যে রাইখা তিনি আবার বাহিরে আসলো। বাহিরে যখন আসে, আয়সা আজরাইলকে বলে দোস্ত, আমি তো বেহেশতের মধ্যে আমার হাতের লাঠিটা আমি ভুলবশত ওইখানে রাইখা আসছি, আমি নিয়ে আসতে পারি নাই, তা আমি এটা নিয়ে আসি, আমি যাই। বলছে যে যান, বলছে যে আমি আমার লাঠিটা বেহেশতের মধ্যে আছে, তাহলে আমি যাই। বলে যান। তখন কিন্তু আর ওয়াদা করে নাই যে আবার সে ফিরে আসবে। দেখে সে লাঠি নিয়ে ইদ্রিস পয়গম্বর সিংহাসনের মধ্যে বসে আছে। এবার আজরাইল বলতেছে, এ দোস্ত আসো। বলে না আমি তো যাব না। বলে কেন? তো প্রথমবার তোমার সাথে আমার একটা ওয়াদা ছিল যে আমি বেহেশতের থেকে আসবো, কিন্তু দ্বিতীয়বার যখন আমি লাঠি আনতে গেছি তখন আমি তোমার সাথে ওয়াদা করে যাইনি, এর জন্য আমি আর যাব না। এই যে হলো লাঠির জন্য বেহেশতে চলে গেল ইদ্রিস পয়গম্বর। এবার আরেকটি প্রশ্ন আমার কাছে করেছে, নবী মাওলা আলীর কাছে বায়াত করাইলো কেন তার সাহাবাদের? আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বায়াত করাইলো কেন মাওলা আলীর কাছে তার সাহাবাদেরকে? এটার উত্তর কি আমার দিতেইব? হ্যাঁ, এটার উত্তর আমি দিব কি লিগা? এটার তো উত্তর আপনি দিবেন, কারণ বায়াতের বিষয়, পীর মুর্শিদি বিষয় সব তো আপনার, আর নবুয়তের বিষয় হলো আমার। তাহলে বায়াত আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীর কাছে কেন করাইলো, এটা তো আপনি আমার থেকে বেশি ভালো জানেন। তারপরে যেহেতু আমাকে জিজ্ঞেস করেছেন, বলতে তো হয়। আমার নবী তো আগেই বলে গেছে যে আমার পরে আমি যার মাওলা আলীও তার মাওলা, মান কুনতু মাওলা ফাজা আলীও মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। তাই আমি যদি হই জ্ঞানের শহর, আর সেই শহরের দ্বার হলো মাওলা আলী, আমার সাথে দেখা যদি হয় একবার, মাওলা আলীর সাথে দেখা হবে দুইবার, আসতে এবং যাইতে। এই যে ওইখান থেকেই নবী তরু শাখা আলী, ওই শাখাটা আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাওলা আলীকে ধরাই দিয়ে গেছেন বিধায় তার সাহাবাদেরকে তার কাছে বায়াত করাই দিয়েছিলেন। এই কথা ছিল, আর কোনো কথা নাই। অনেক কথাই যদিও বলার ছিল, আর বেশি কথা বললাম না, একটা বিচ্ছেদ দেয়। আমি একটা কথা জানতে চাই আপনার কাছে, সে কথাটা হলো বেলায়েতের এমন একজন অলি ছিল এই বিশ্বের মধ্যে, তার মাথায় ছিল দুইটা শিং, আর যেন তেন শিং না, শিং গজাইছিল, তাও বেলায়েতের আরেকজন পীরের অভিশাপে। যার মাথায় শিং গজাইছে সেও মস্ত বড় অলি, আর যে তারে অভিশাপ দিছে সেও মস্ত বড় অলি। আমার কথা থাকবে, এক পীর সাহেব হইয়া, এক বেলায়েতের পীর হইয়া আরেক বেলায়েতের অভিশাপ দেয় কেন? কেমনে? তাও যেন তেন কোনো পীর না, উত্তর দিলেই বুঝবেন এটার আসলে ঘটনাটা কি, কেন এই কাজটা করছিল, আমি আপনার কাছে জানতে চাই। তাই অনেক ধন্যবাদ, অনেক চমৎকার।
অনেক ভালো ভালো গান আমরা শুনেছি, ভালো ভালো কথা শুনেছি। এই পর্যন্তই পালা গানের সমাপ্তি টানবো, দুটি কথা বলেই শেষ করব। শাহজালাল বাবা তার হাতের লাঠিটা পাইল কোথায়, কে দিল তাকে? আমি কিন্তু বলছিলাম শাহজালাল বাবার আপন মামা, তার পীর তাকে দিয়েছিল। তার নাম হলো হজরত সৈয়দ আহমদ কবির ইয়েমেনি রহমতুল্লিল আলাইহি। হয়তোবা শুনতে ভুল করছিল। আমার আর কোনো কথা নাই। একটা প্রশ্ন আমার কাছে করছে, কোন আউলিয়ার অভিশাপে কোন আউলিয়ার মাথার মধ্যে সিংহ যাইছিল? এটা অভিশাপ না, এটা হলো কেরামতি। আপনারা জানেন শেখ ফরিদ আউলিয়া যখন 36 বছর জঙ্গলে কাটিয়ে তার মায়ের কাছে ফিরে আসে, মা বলছিল তোমাকে মুরিদ হইতে হবে। কার কাছে মুরিদ হব? আমার একটা তরিকার ভাই আছে নদীর ওপার, তার নাম হলো সাবু আলী কলন্দর রহমতুল্লিল আলাইহি। তার কাছে যাও। যাওয়ার বেলায় তখন তিনি দেখে যে নদীতে এত স্রোত, এত পানি, এত ঢেউ, এর মধ্যে একটা নৌকা নাই। পকেট থেকে কাগজ বাইর করে কাগজের একটা ডিঙ্গা বানাইয়া তার কেরামতির জোরে ওই ডিঙ্গায় উঠে নদী পাড়ি দেয়। সাবু আলী কলন্দার দেখে, কিরে বলি কলন্দার দেখে যে একটা কাগজের ডিঙ্গায় পাড়ি দিয়ে আমার কাছে আসতেছে, এত বড় কেরামতি দেখাইতেছে, আল্লাহর ওলির অন্তর্জামী কেন আসতেছে আমার কাছে মুরিদ হইতে? সে চিন্তা করলো তারে তো মুরিদ করার যোগ্যতা আমার নাই, কারণ আমার সে বড়। তখন বলে নদীতে তুফান উঠে যা, নৌকা যেন পর চাপতে না পারে। হঠাৎ করে তুফান উঠে গেল, এখন আর নৌকা চলে না, খালি ঘুরে। তখন শেখ ফরিদ আউলিয়া দেখলো যে কি কারণে নৌকাটা এখন ওপার যায় না, চলে না। বলি কলন্দার সে ঘরের জানালা দিয়ে মাথা বাহির করে তারপরে এই নৌকা যেন না চাপে তার জন্য সে দোয়া করতেছে। এই জন্যে এখন সে বলে যদি বোয়ালি কলন্দারের জন্য আমার নৌকাটা ঘুরে কিনারে না চাপে, তাহলে আমিও মহান আল্লাহ তালার কাছে বললাম যে ও যে মাথা বাহির করছে জানালা দিয়ে, ওর মাথার মধ্যে বড় বড় দুইটা শিং হয়ে যাক, সেজন্য আর মাথা ভিতরে নিতে না পারে। সাথে সাথে আল্লাহ রইল কুদরত, নবীদের রইল মাঝে যে আল্লাহর ওলিদের রইল কেরামতি। সেই কেরামতির জোরে মাথার মধ্যে দুইটা শিং হয়ে গেল। এখন বোয়ালি কলন্দর কয় হায় হায় করলো কি, হইল কি, এখন আমি কি করব? আর যখন মাথা ঢুকাইতে পারে না তখন বলে যে নৌকা তুই তাড়াতাড়ি কিনারে চলে আয়, তুফান থেমে যা। তুফান থেমে যায়, নৌকা কিনারে চাপে। নৌকা থেকে নাইমেই বলে যে আল্লাহ তোমার গায়েবে শিং দুইটা গায়েব করে নিয়ে যাও। সাথে সাথে শিং দুইটা গায়েব হয়ে যায়। যে বলে আমি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য আসছি। কয় না, তোমার মুরিদ করার যোগ্যতা আমার নাই বাবা, তুমি আমার যে পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার কাছে চলে যাও, তার কাছে গেলে তুমি মুরিদ হইতে পারবা। শেষে সেখানে যে মুরিদ হয়। আমি ঘটনাটা একেবারে অল্পতে শেষ করার জন্য, কিরে মাসিতে এত এত বিরক্ত করতেছে কেন? সারা রাত্রের মধ্যে কোনো খবর নাই। হ্যাঁ, ও আমাকে গান গাইতে না করতেছে। হ্যাঁ, জিজ্ঞেস করছিলাম নবীর কাছে সবাই বায়াত হইল, তাহলে নবী আবার সশরীরে উপস্থিত থেকে হজরত আলীর কাছে বায়াত করিল কেন? কয়টা তো আপনার কথা, আমি কবু কেন? তারপরেও কইছে ধন্যবাদ, না কইলেই বা কি করতাম। মূল বিষয়টা হলো এই যে বেলায়েতের জামানায় কোনো পীর মুর্শিদের কাছে মুরিদ না হইলে যতই আবাদত বন্দিগি করুক কোনো লাভ হবে না। এই জন্য নবী সশরীরে হাজির নাজির তাইকা এই বেলায়েতের জামানার প্রথম পীর মাওলা আলী করমুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার হাতে সবাইকে বায়াত করায় দিছে। একটা কথা বলছে যে ওই যে বড় পীরের ভক্ত, সে কোরআনে হাফেজ ছিল না, অবশেষ বড় পীরের কাছে গেল, সিনায় সিনায় চাপ দিল,
কোরআনে হাফেজ হয়ে গেল, কয়টা তো আমার নবুয়তের কেরামতি। সাপ পরে না বাবা, কবুতর জবাই করে খাইয়া, কবুতরের পর দিয়া পাখা দিয়া কবুতর বানায় উড়াই দিল ঝাঁকে ঝাঁকে, কয়টা তোমার নবুয়তের কেরামতি। আমি আর কিছু কব না, কারণ কবুতর খাইয়ে পর দিয়ে কবুতর বানায় দেয়, এটাও বলে নবুয়তের কেরামতি। আবার বুকের মধ্যে চাপ দিয়েই কোরআনে হাফেজ বানায় দেয়, এটা বলে নবুয়তের কেরামতি। তো এক পাগলারে জিজ্ঞেস করছিল, এই পাগলা তোর কয় ভাই? কয় 5 ভাই। কি রে 5 ভাই? তোরা কেমনে কেমনে জানলাম না। কহ আমরা 5 ভাই। কত 5 ভাই কেমনে কেমনে? তো 5 ভাইয়ের নাম কি? কয় আমজাদ তালই, নবু খালু, উহাব চাচা, আমাগো আব্বাই আর আমি, এই 5 ভাই। তালই, খালু, মামু, বাবা, এরা কি ভাই হয়? কয় হয়। ওইটা একরকম করে হয়। কত তোরা বড় কারা? তোর বুঝলাম তো, এরকম খালু চাচা ফুফা ব্যাগ মিলে ভাই হইলি তো বড় কারা? কয় আমাকে আব্বাই তো গপ্প করে আমি, আমাকে আব্বাই তো গপ্প করে আমি বড়, আসলে তো আব্বাই না আমি বড়। এই অবস্থাটাই পড়ছি। আমি আর কিছু বলবো না, ফিনিশিংটা দিয়ে দিলাম। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেমে যাহার নাই। ওরে বেটা গাইবি এলেমে যাহার নাই। নূর কালিও জুদে না খা, কালির কালিতে কুরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই। বেটা গাইবি এলেম যাহার নাই। নূর কালিও জুদে না খা, কালির কালিতে কুরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালি দেখায় আলেম হয় না, কালি দেখায় আলেম হয় না। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া। কলম যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া। বাবা কলম যাবে জারি হইয়া, সামনে পাইবা আলেক সাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই। গাইবি এলেম যাহার নাই। নূর কালিও জুদে মাথা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালি লেখায় আলেম হয় না, কালি লেখায় আলেম হয় না। হুজদের দম কায়েম করো বাবা, ফানা ফিসায়ে কো করো। হুজদের দম কায়েম করো, ফানা ফিসায়ে কো করো। হুজদের দম কায়েম করো বাজান, ফানা ফিসায়ে কো করো। যদি ফানা হইতে পারো, যদি ফানা হইতে পারো বাবা, যদি ফানা হইতে পারো, তোমার আর ভাবনা নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যার নাই। বেটা গাইবি এলেম যার নাই। নূর কালিও জুদে মাথা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালি লেখায় আলেম হয় না, কালি লেখায় আলেম হয় না। রশিদ কয় মোর কথা ধরো, মরণেরই আগে মরো। বাজান কয় মোর কথা ধরো, মরণেরই আগে মরো। বাজান কয় মোর কথা ধরো, মরণেরই আগে মরো। ভাবের মরা সাইদা মরো, ভাবের মরা সাইদা মরো। ভাবের মরা সাইদারে মরো, নইলে বান্দার উপায় নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম আর নাই। বেটা গাইবি এলেম আর নাই। কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালি লেখায় আলেম হয় না, কালি লেখায় আলেম হয় না। কালির লেখায় আলেম হয় না।
গাইবি এলেম যাহার নাই, নূর কালি অজুদে মাখা, কালির কালে দিয়া কোরআন লেখা, যে পাইছে কামেল মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলছে, মাল্লা শাইকাহু ফাশাইকাহু শয়তান, যার পীর নাই তার শির নাই, বেমরিদার পীর হইল শয়তান। তাই এই খান্নাস মুক্ত হওয়ার জন্য, শয়তান মুক্ত হওয়ার জন্য একজন কামেল মুকাম্মেল মুর্শিদের কাছে, পীর মুর্শিদের কাছে যে আত্মসমর্পণ করা, মুরিদ হওয়া, এটাই হলো বেলায়েতের শুরুটা। তাই শাহজালাল বাবা, শাহপরান বাবা, শাহ আলী বাবা, এরা সমস্ত বেলায়েতের কেরামতি দেখিয়েছে। না হইলে মরা ডারা জিন্দা করা, এটা কোনো শরীয়তের, এটা কোনো নবুয়তের কাজ না। আপনারা জানেন হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কাবার দিকে পাও দিয়ে শুয়ে রয়েছে এক পাগলা, নাম তার শামসেস তাবরেজ রহমতুল্লাহ আলাইহি। যে পাও নি সামনে দিকে কয়, এই বেটা ওরে এত বড় সাহস, কোন দিকে পাও দেওয়া যাব, কোন দিকে দেওয়া যাব না, এই জ্ঞানটা তোর নাই? ভাত খাইতে ভাত ফালাস না, বাড়ি চিনোস, গাড়ি চিনোস, বউ চিনোস, পোলাপান চিনোস। পাগলা কয়, কেরা রে জালাল নাকি রে? জালালউদ্দিন রুমি কয়, হায় হায়, আমি জালালউদ্দিন রুমি, আমার এত সম্মান। পাগলাই কয়, কিরা জালাল নাকি রে? ওই যে স্কুলের বাবলু বেকের এই তুই কয়, ছাত্ররা যে মাস্টারের কয়, স্যার কারে ভর্তি করলেন, বেকের এই তুই কয়, সিনিয়র জুনিয়র কিছুই মানে না। কয় ঠিক আছে আমি বলবো। এ বাবলু এদিকে আসো। বাবলুও সেরকম কয়, কি হয়েছে? তুমি সবাই রে তুই তামারি কো, সিনিয়র জুনিয়র কিছুই মানো না, কে শিখাইলে তোমার এই বলি? বাবলু কতক্ষণ চুপ করে থাকে, কয় আমি যে বেকের এই তুই কই, এটা তোরে কই লোকেরা। মাস্টারকে হারামজাদা করছে কি রে, মানে কেউ শুনলেই তো নিজের ইজ্জত যায়। জালালউদ্দিন রুমি খুব রাগ হয়েছে, কয় বেটা এইদিকে আল্লাহর ঘর, এইদিকে পাও দিলি কেন? কয় রে জালাল, ওই ঘরটাই বড় না ঘরের মালিকটাই বড়? জ্ঞানী লোকের অল্প কথাই কাফি। বুঝে ফেলাইছে, হায় হায় পাগলা কয় কি? অবশ্যই ঘরের চাইতে ঘরের মালিক অনেক বড় বড়। ঘরের মালিক বড়। জালাল রে, ঘরের দিকে পাও দিছি তাই পাও কাইতে ফলে বেরছাস, মালিকের দিকে পাও দিলে তো তুই আমার পাও থুবি না। তো তুই এক কাম কর, যেদিকে ওই ঘরের মালিক নাই ওইদিকে আমার পাও দুইটা একটু সরাই দিয়ে যা। জালালউদ্দিন রুমি বিপদে পড়ে গেছে, হায় হায়। আলা কুল্লি শাইন মহিত, আলা কুল্লি শাইন কাদির, সব জায়গায় বিরাজমান, কোন দিকে পাও সরাবো? অবশেষ পাগলের পাও দুইটা জোরে ধরে বলে, আমার মুরিদ না কইরে যাইতে পারবেন না। পাগল তাকে অনেক পরে শর্ত সাপেক্ষে তাকে মুরিদ করে এই মারফতের ভেদ, এই বেলায়েতের ভেদ এলমালো ধনী তার কালবে জারি করে, তার ব্রেনে ঢুকায় দেয়। পরিশেষে মাওলানা জালালউদ্দিন রুমি সে সংসার ত্যাগ করে, সবকিছু ত্যাগ করে পাগল ভেসে ঘুরে আর বলে, আমি জালাল ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদ কেবলা শামসেস তাবরেজের চরণ ধুলি আমার গায়ে। এই বেলায়েতের জামানায় এই কাজটা করতে হবে। তার আর একটা প্রমাণ, মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ কইরে তারপরে ভূমিষ্ঠ হয়েছে। এর নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী। হেও একজনের কাছে মুড়ি দিছে। বড় পীরের নাম
হযরত আবু সাইদ মাকজুমি রহমতুল্লিল আলাই তিনি মুরিদ হইয়া বড় পীর কইছে, গাদা দলেরা আমি 18 পারা কোরআন মুখস্থ করার পরেও একজনের কাছে মুরিদ হইছি, তোরা কেউ বেমুরিদা থাকিস না না। তাই একজন পীর মুর্শিদের কাছে যা পাওয়া যায় স্কুল কলেজে কোনোদিন তা পাওয়া যায় না। অক্ষর জ্ঞানের মাধ্যমে যে বিদ্যা অর্জিত হয় তাকে বলে অবিদ্যা। তাও কুবিদ্যা না, খারাপ পথে চালাইলে কুবিদ্যা, কলমের কুচায় অনেক কাজ করা যায়, আর ভালো পথে চালাইলে সুবিদ্যা। মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে যে বিদ্যাগুলি অর্জিত হয় ওটার নাম হলো প্রাকৃতিক বিদ্যা, আর পীর মুর্শিদের কাছে যেই বিদ্যা অর্জন হয় ওই বিদ্যার নাম হলো ঐশী বিদ্যা। স্কুল কলেজে লেখাপড়া করলে ডক্টরেট ডিগ্রি নেওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়, ডিসি হওয়া যায়, এসপি হওয়া যায়। আরবি লাইনে লেখাপড়া করলে মুফতি, মাওলানা, মুহাদ্দিস, ফাজিল হওয়া যায়। আর পীর মুর্শিদের পাঠশালায় লেখাপড়া করলে এইরকম মেসের হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়। হুশদের দম কায়েম করো, ফানা ফিসায়ে তো করো, হুজদের দম কায়েম করো, ফানা ফিসায়ে তো করো। হুশদের দম কায়েম করো বাবা, ফানা ফিসায়ে তো করো। যদি ফানা হইতে পারো, যদি ফানা হইতে পারো, যদি ফানা হইতে রে পারো, তোমার আর ভাবনা নাই। কালির লেখায় আলেম হয় না গাইবি, কারো নাই দেখা গাইবি কারো নাই। নূর কালিও দুধে মাখা, কালি কালিতে কোরআন লেখা, যেটাইছে মুর্শিদের দেখাটা, কোনো এলে ফাঁকি নাই। কারি লেখায় কালেম হয়